৭০,০০০ ফেরেশতা আপনার জন্য সারাটা দিন দোয়া করবে। আল্লাহু আকবার। এবং আজকে সারা দিনের মধ্যে যদি আপনি মারা যান, জান্নাতের মধ্যে যেতে পারবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে এই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ জুমার দিন সকালবেলা, গরিবের হজের দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, অবশ্যই আজকে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিছু আমল করবেন। এবং আজকে জুমার দিন অথবা রাত যখনই লাইভটা দেখছেন আপনারা, আপনাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি অপেক্ষায় আছে, হায় রে দুনিয়ার মধ্যে আজকে জুমার দিন তাকিয়ে আছে কবর থেকে, আপনি তাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আর কাল বিলম্ব নয়, চলুন আজকে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিছু আমল করে নিষ্পাপ হয়ে যাই, যেই আমলগুলো মসজিদের মধ্যে মুসল্লিদেরকে নিয়ে আমরা করে থাকি। এই দোয়াগুলো হয়তো আপনি পারেন না, পারলেও সহি শুদ্ধ হয় না, কিংবা এক সিরিয়ালে পড়তে পারেন না দোয়াগুলো। ছোট্ট ছোট্ট দোয়াগুলো করে তারপরে আমরা আল্লাহর কাছে মুরব্বীদের জন্য দোয়া করব। আপনি পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুন না কেন, আপনার মৃত মা বাবা, দাদা দাদির জন্য দোয়া করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের মধ্যে পৌঁছে দিবে। এই সকালবেলা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না। এই সকালবেলা আল্লাহর জন্য একটু সময়কে ছেড়ে দিন, নিষ্পাপ হয়ে যান, তাদের জন্য একটু দোয়া করুন। আপনি যখন অন্ধকার কবরের মধ্যে চলে যাবেন, আপনার ছেলে সন্তানরাও আপনার জন্য দোয়া করবে। যদি আপনি মৃত ব্যক্তিদের জন্য দোয়া না করেন, আপনি অন্ধকার কবরের মধ্যে চলে যাবেন, মাসকে মাস, বছর কি বছর, যুগ যুগ পরে থাকবেন, আপনার সন্তানরা আপনার নাম পর্যন্ত নিবে না। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন না আমরা কিছু আমল করে মুর্দারদের জন্য, কবরবাসীদের জন্য আজকে পবিত্র দিনে, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিনে, কিংবা যখনই লাইভটা দেখছেন আমরা আমলগুলো করি আর তাদের জন্য প্রাণ খুলে আমরা একটু দোয়া করি। ইনশাআল্লাহ তারা কবর থেকে খুশি হয়ে যাবে। যখন আপনি আমি তাদের জন্য দোয়া করি, যারা মৃত আত্মীয় স্বজন আমাদের, তারা কবর থেকে শুনতে পায়, বুঝতে পায়, তাদেরকে এই হাদিয়াটা পৌঁছে দেওয়া হয়, সওয়াবটা, তখন তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ যেই সন্তান, যেই নায়নাতকুর আত্মীয় স্বজনরা মরার পরেও আমাদেরকে ভোলে নাই, আল্লাহ তাদেরকে তুমি সুখে রাইখো, শান্তিতে রাইখো, তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিও, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা কইরো। কবর থেকে মৃত মা বাবা, দাদা দাদি, নানা নানি, এভাবে আত্মীয় স্বজনরা আপনার জন্য দোয়া করে দেয়, তাদের জন্য আপনি দোয়া করবেন, আপনার জন্য তারা দোয়া করবে। ও মুসলমানেরা, একটু সময় হয় না তাদের জন্য দোয়া করতা? তোমার জন্য দোয়া করার সময় তাদের হবে না। তুমি যে ছেলে সন্তানের জন্য যে মোহ পড়ে, যে মায়ায় পড়ে দুনিয়ার জীবনগুলো নষ্ট করতেছ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন আজকে আমরা এই পবিত্র দিনে আমরা কিছু আমল করি। সুবহানাল্লাহ 10 বার পাঠ করবেন, আলহামদুলিল্লাহ সর্বপ্রথম 10 বার পাঠ করবেন, তারপর আল্লাহু আকবার 10 বার পাঠ করবেন। তাহলে একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড়ের সমান সওয়াব হয়ে যায়। আল্লাহু আকবার। তার পূর্বে যেহেতু সকালবেলা আয়াতুল কুরসিটা আমার সঙ্গে পাঠ করবেন এবং আল্লাহ খুশি হয়ে যাবে। যারা পারেন আমার সঙ্গে পাঠ করবেন, যারা পারেন না মনোযোগ সহকারে আয়াতুল কুরসিটা শুনবেন। কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে, সমস্ত আয়াতের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়ে, তার মাঝে আর জান্নাতের মাঝে শুধুমাত্র পার্থক্য একটি, দেয়াল, আর সেটাই হচ্ছে মৃত্যু। সে ব্যক্তি মৃত্যুবরণ করছে না, তার জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করছে না। আল্লাহু আকবার।
আজকে ফজর নামাজের পরে কিন্তু আমি আয়াতুল কুরসি পড়েছি, তাহলে জোহরের নামাজের আগ পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারলাম যে যদিও মারা যায়, যদিও হযরতে মালাকুল মউত হযরতে আজরাইল আসে, নো টেনশন, হাসতে হাসতে জান্নাতের মধ্যে যেতে পারবো, আশা রাখি, ঈমান রাখি, বিশ্বাস রাখি নবীজির হাদিসের উপরে। চলুন আপনাদেরকেও আমি সৌভাগ্যবান হওয়ার জন্য চেষ্টা করি, আমিও সহযোগিতা করি। আয়াতুল কুরসিটা আমার সঙ্গে পাঠ করুন বা শুনে রাখুন চুপ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। এতটুক পর্যন্তই আয়াতুল কুরসি। শিখলেন না, সব জানলেন, সব শিখলেন, কবিতা শিখলেন, ব্যবসা বাণিজ্য শিখলেন, অঙ্ক শিখলেন, হায়রে কপাল পোড়া, আল্লাহর কোরআন থেকে আয়াতুল কুরসিটা পারলা না, কপালটা ভালো না। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আয়াতুল কুরসি পাঠ করেছি, জান্নাতের একটা সার্টিফিকেট পেয়ে গেলাম। জোহরের নামাজের পূর্বে মারা গেলে জান্নাত। 2 নম্বরে সুবহানাল্লাহ 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ বড় খুশি হয়ে যায় এভাবে জিকির করলে, আস্তে আস্তে মনোযোগ সহকারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বললেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মানে তাসবিহটা কই আমার পকেটে আছে, তাসবিহটা নিয়ে শুধু সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কাজ হলো না। একবার যদি আপনি সুবহানাল্লাহ সুন্দর করে একবার সুবহানাল্লাহ বলেন, আর আরেক ব্যক্তি যদি সওয়াব বেশি হবে এই জন্য সুবহানাল্লাহ 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 তার 100 বার পর্যন্ত সুবহানাল্লাহ বললেও আপনার একবারের সমান সওয়াব হবে না। সুবহানাল্লাহ 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 এরকম নয়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার তো পড়বেন সেটা অন্য হাদিসে আছে। 10 বার সুবহানাল্লাহ এটা একটা হাদিস, আবার 10 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। জবানটা খুলে পাঠ করুন পবিত্র দিনে সকালবেলা, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না মুসলমানরা। আমল করে যান, কপাল খুলবে, আল্লাহ খুশি হবে, সারাদিন রহমতে রহমতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার 10 বার পাঠ করবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দেন আল্লাহু আকবার, মানে আল্লাহ তুমি বড়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার পাঠ করবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করলে ফজরের নামাজের পরে সারাদিন মারা গেলে জান্নাতি জাহান্নামের মধ্যে যাবেন না। রাত্রে আবার 7 বার পাঠ করলে সারা রাতের মধ্যে মারা গেলে জান্নাতি। এই জন্য আল্লাহুম্মা আজিরনি মিনান নার নবীজি পাঠ করতেন। 7 বার পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কমেন্টস গুলো একটু পরে পরে, হ্যাঁ, আপনাদের এখন গুরুত্বপূর্ণ আমলগুলো করুন আমার সঙ্গে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 8 বার পাঠ করবেন। নবীজি বলেছেন মিজানের পাল্লার মধ্যে এর থেকে বেশি অন্য কোন তাসবিহ ভারী হবে না, নেকামল ভারী হবে না। যত বেশি ভারী হবে এই তাসবিহটা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সব থেকে প্রিয় বাক্য হলো এই বাক্যটা, এবং জাবানে বলতে একদম হালকা জিহ্বায় বলার জন্য, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 8 বার পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পাঠ করলে 20 লক্ষ নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। চলুন আমরা 3টি বার পাঠ করি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পাঠ করবেন। এমন একটি দোয়া যে দোয়াটা পাঠ করলে সারাদিন কোনো
বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, মানুষের ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবে, গ্যারান্টি 100%। তাই 3 বার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটা। বিসমিল্লাহিল্লাযী পাঠ করুন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। একবার পাঠ করছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করব। আপনারাও আমার সঙ্গে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। 70,000 ফেরেশতা সারা দিন আপনার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার। যে ফেরেশতাদের কোনো গুনাহ নাই, যে ফেরেশতারা পাপ করে না, যে ফেরেশতাদের স্ত্রী নাই, বাবা নাই, মা নাই, যে ফেরেশতাদেরকে আল্লাহ বানিয়েছে ইবাদত করার জন্য নিষ্পাপ, একবার পাঠ করবেন বা শুনবেন, 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা আপনার জন্য আজকের দিনের জন্য দিয়ে দিবে, আপনার জন্য দোয়া করার জন্য। তাহলে চলুন এক্ষুনি পাঠ করছি, আমরা আমাদের সঙ্গে শুনুন। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা সূরাতুল হাশর তেলাওয়াত করে ফেলেছি। এক্ষুনি আমরা
দোয়া করব মৃত মা বাবা দাদা দাদি নানা নানি যারা আছে তারা কবরের মধ্যে আমার দিকে আপনার দিকে তাকিয়ে আছে। একটি কথা মনে রাখবেন, স্বর্ণের দোকানে মানুষ কম হয়, মাছের বাজারে মাছের দোকানে মানুষের ভিড় থাকে না। ঠিক তেমনি ভাবে ভালো চ্যানেলগুলো ইসলাম প্রচার করে দেখবেন অল্প কিছু সংখ্যক মানুষ থাকে, ভিউজ হয়, কিন্তু গান বাজনা আড্ডা সিনেমা নাটক টিকটক দেখবেন অভাব নাই ভিউসের। ব্লগিং করে, কাপল ব্লগিং, ঠিক না, বেপরদা ভাবে নিজের স্ত্রীকে দেখিয়ে একদম সব কিছু তারা প্রেজেন্ট করে মানুষের সামনে, অভাব নাই ভিউসের লাইকের। ইসলামিক ভিডিওগুলোতে লাইক নাই, কমেন্টস নাই, শেয়ার নাই, এগুলোর মধ্যে কম থাকবে, কারণ স্বর্ণের চেয়েও দামি ইসলামিক ভিডিও। এই সকালবেলা ওই মুসলমানেরা সকালবেলা কি করো? মোবাইল দেখো, খবর দেখো, খবর দেখে লাইভ হবো কি? খবরটা দেখে লাভটা হইব কি? নাটক দেখে টিকটক ফিকটক দিয়ে কি লাভ হবে? সকালবেলা গুরুত্বপূর্ণ আমল চলছে, আমল করো, আমল করে আল্লাহর কাছে দোয়া করো। মা বাবা মারা গিয়েছে, তোমরাও মারা যাইবা, সবাই চলে যেতে হবে, থাকবে না। লাইভের মধ্যে সংযুক্ত আছে শুক্রবেলা, থাকুন, দোয়া করুন, আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করবে। আমল করুন, খালি পাই না খাই না হায় হুতাশ কেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করো না কেন? আমি আপনাদের কমেন্টস গুলো একটু পরে পড়ব। মুরব্বীদের জন্য একটু দোয়া করি। শুক্রবার সকালবেলা আজকে কিংবা লাইভটা যেদিন দেখছেন সেদিনই আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করুন মুরব্বীদের জন্য। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله শুক্রবার সকালবেলা পবিত্র দিন জুমার দিনে আল্লাহ মুরব্বীদের স্মরণে ও আল্লাহ দোয়া দুরূদ পাঠ করেছি। মা বাবা মৃত, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে, ও আল্লাহ আজকে সকালবেলার হাদিয়াটা তুমি তাদের কবরের মধ্যে পৌঁছিয়ে দাও। যারা অসহায় হয়ে কবরস্থানের মধ্যে ঘুমিয়ে আছে, তাদের কোনো সাথী নাই বাতি নাই, তারা অসহায় হয়ে ঘুমিয়ে আছে, আল্লাহ তাদের সকলের কবরের মধ্যে পৌঁছিয়ে দাও। তাদের সকলের কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। তারা আজকে কবরের মধ্যে বিপদের মধ্যে আছে, আমরা তো সেই পথের পথিক। মাবুদ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে তাদের প্রতি তুমি রাজি এবং খুশি হয়ে যাও। আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দিদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে, তাদের সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আমাদের বন্ধু বান্ধব অনেকের অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, অনেকের অনেক প্রিয় মানুষগুলো হারিয়ে গিয়েছে। আল্লাহ কোনো কিছুই করতে পারবো না, মন থেকে তাদের জন্য দোয়া করি। জুমার দিন শুক্রবারে আল্লাহ তাদের কবরের কাছেও যেতে পারে না। অনেক মহিলা মা বোনেরা আছে, ভাই বোনেরা আছে, দূর দূরান্তে থাকে, কবর জিয়ারত করা সম্ভব হয় না। আল্লাহ তাদের সকলের কবরের মধ্যে তুমি শান্তির ফয়সালা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে বিশ্ব নবীর রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত যত মুসলমান নারী অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন আল্লাহ পবিত্র দিন আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দাও, মনের ব্যথাগুলো তুমি দূর করে দাও। আয় আল্লাহ আমাদের সকলের প্রতি তুমি রাজি এবং খুশি হয়ে যাও। জীবনের যৌবনের সমস্ত
গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকতে পারে সেই তৌফিক দান করে দাও। অনেকের মনের মধ্যে আজেবাজে চিন্তা শয়তান ঢুকিয়ে দেয়, আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে দাও। সকলের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, সময়ের মধ্যে বরকত দাও। জীবনে একটিবার হইলেও আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার ভাই বোনেরা যারা, আয় আল্লাহ হাজার হাজার লাখ লাখ মানুষ এই লাইভটাকে পরবর্তীতে দেখবে, আমলগুলো করবে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এখনো যারা দেখছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাও। প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ তাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও। অ্যাক্সিডেন্ট থেকে, বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে, আগুনের পোড়া থেকে, কারেন্টের শর্টের মৃত্যু থেকে, কোনো মানুষের মৃত্যু থেকে, এই ভয়ঙ্কর মৃত্যু থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো, আমাদেরকে বাঁচিয়ে রাখো। এবং শরীরের মধ্যে যে নেয়ামতগুলো দিয়েছো আল্লাহ, চক্ষু, কিডনি, লাংস, প্রত্যেকটা আল্লাহ নেয়ামত, কান, সমস্ত নেয়ামত গুলো আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যাতে সচল থাকে, ভালো থাকে, আল্লাহ সেই তৌফিক দান করে দিও। কঠিন রোগ থেকে, বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দেখি কে কি লিখেছেন কমেন্টসের মধ্যে। আজ জুমার দিন, শুক্রবারে, এখন চলে যেতে পারেন যারা যাওয়ার। আচ্ছা দেখি, নুসরাত পারবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্নিল কেমন আছেন হুজুর? ভালো আছে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি টেকনাফ থেকে দেখি, আপনার ভিডিওটা অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। আফরোজাকে ধন্যবাদ টেকনাফ থেকে। আল্লাহ তাআলা আমার বোন আফরোজাকে হায়াতের মধ্যে বরকত দান করুক, জীবনটাকে খুব সুন্দর করে দিক, আল্লাহুম্মা আমিন। সাইদ আলহামদুলিল্লাহ ধন্যবাদ। আফরিন সুমাইয়া, রোজা আফরিন সুমাইয়া, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ, আলহামদুলিল্লাহ আমিও প্রতিদিন পড়ি সূরা হাসরের শেষ 3 আয়াতটা পড়ি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমার নাম রাজিয়া। আপনি কবে থেকে লাইভে আছেন? সব থেকে আমি আপনার ভিডিওগুলো দেখতেছি, কিন্তু আপনি আমার কমেন্টের উত্তর দিচ্ছেন না। রাজিয়া প্রিয় বোন, আমি প্রতিদিন এশার নামাজের পরে একটা বিষয় নিয়ে চলে আসি। একদিন মনে করেন যে তাহাজ্জুদের নামাজটা কিভাবে পড়তে হয়, ভিডিও তো আপলোড দেই, তারপরেও লাইভের মধ্যে আসলে একটা জিনিস সরাসরি বললে মানুষে বুঝে, খোলামেলা ভাবে বললে। ভিডিওতে তো দেখা যায় অনেক সময় বলা যায় না, বা আপনাদের কমেন্টস এর উত্তর দিতে পারি না। তো মনে করো যে তাহাজ্জুদের ভিডিও ছাড়ছে, ঠিক আছে, আপলোড করছি, এখন যদি লাইভে এসে বলি আর একটু ভালো হয়, বুঝতে পারলেন। ফজরের নামাজ পড়তে পারেন, ঠিক আছে, আরেকটু আলোচনা করলাম নামাজ নিয়ে, যতক্ষণ আলোচনা শুনলেন সওয়াব হলো। এই জন্য আমরা প্রতিদিন এশার নামাজের পরে 8:30 বাজে বা 9টা বাজে, এরকম 8:30 9টা এরকম টাইমে আমরা লাইভে চলে আসি, আইসা একটা বিষয় নিয়ে আলোচনা করি সুন্দর করে আমরা। তারপর আমরা সুন্দর করে আলোচনা করি। প্রতি বৃহস্পতিবার রাত্রে আমরা তাওবা অনুষ্ঠান, কান্নাকাটি করি, আল্লাহর কাছে 1 সপ্তাহ গুনার জন্য ক্ষমা চাই, যাতে করে মালাকুল মউত আসলে 1 সপ্তাহের গুনাহ পায়। কালকে রাত্রে যারা যারা কান্না করেছেন, তাওবা করেছেন, সব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। যারা খাটে দিলে তাওবা করেছেন, আল্লাহর কসম করে বলছি, খাটে দিলে যারা তাওবা করেছেন মাফ হয়ে গেছে। এখন যদি মালাকুল মউত আসে না, 1 দিনের গুনাহ পাইবো, আজকে মরে গেলেগা, কালকে মরলে 2 দিনের পাইবো, যদি 1 সপ্তাহের গুনাহ পাইব, অতীতের দিন না পাক। এই জন্য প্রতি বৃহস্পতিবারের রাত্রে তাওবা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। যারা ব্যস্ত থাকেন পরবর্তীতে লাইভটা দেখবেন। হ্যাঁ, কালকে একটা লাইভ দিয়েছি আমি রাত্রে, এই লাইভটা আবার দেখবেন যারা দেখতে পারেন না, দেখে লগে লগে আমলগুলো করবেন, কোনো সমস্যা নেই। হুজুর আমি একটা কথা জানতে চাই, রোজা রাখতে চেয়েছিলাম, তাহাজ্জুদ নামাজ পড়তে চেয়েছিলাম, কিন্তু পিওর হয়েছে, বেতের নামাজ পড়তে পারিনি, তাহলে আমার কি গুনাহ হবে? না না না, পিরিয়ড হয়ে গিয়েছে, নিয়ত করেছেন, সব পেয়েছেন, তাহাজ্জুদ পড়বেন, আপনার
গুনাহ হয় না, সমস্যা নেই। রোজা রাখবেন, নিয়ত করছেন রোজাটা পরে রাখা দিয়ে না, গুনাহ হবে না। আসসালামু আলাইকুম জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। সম্মিলিত মোনাজাত কি বেদাত? সম্মিলিত মোনাজাত করবে, এটা সমস্যা নেই। বেদাত বলতে আল্লাহ রসুল মোনাজাত করছে না, তো সবাই মোনাজাত করলে কি আল্লাহর কাছে বললো? অনেক কিছু দেখা যায় যে আপনারা বলতে পারেন না, ঠিক না? ইমাম সাহেব সবকিছু বলতে পারে, বা ওদের অভ্যাস আছে আল্লাহর কাছে বলার, সহি শুদ্ধ করে চাইতে পারে। আপনি তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, এটা সহি শুদ্ধ পারতেন না, একটু পড়লে কি হয়েছে? এগুলো কোনো কিছু না। বাথরুমের টিস্যুটা তো বেদাত, এই টিস্যুটা তো বেদাত। নবীজির যুগে কি এটা আসিল? এই টিস্যুটা আসিল না। নবীজির যুগে কি এই কালি আসিল? কালি আসিল তো, কালি দিয়ে লেখা তো বেদাত। টিস্যু দিয়া তো মুখ মোছা বেদাত। টিস্যু দিয়া বাথরুমে গেলে ডিলাক্রুপ করা বেদাত। বুঝতে হবে ভালো জিনিসগুলো, আপনি যেগুলা প্রয়োজন বুঝতে হবে। মোট কথা, নবীজির জমানায় কি এরকম প্লাস্টিকের তাসবিয়া ছিল? তো এটা তো বেদাত। নবীজির জমানায় কি এরকম কালো টুফি আসিল সিস্টেম করা? এটা তো বেদাত। নবীজির জমানায় কি এরকম ভাবে কম্বলের সোয়েটার ছিল, মাফলার ছিল কালারিং করা? এটি তো বেদাত। বলতে গেলে সবই বেদাত। সম্মিলিত মোনাজাত করবেন, সমস্যা নেই, আপনি করতে পারেন। আমরা তো মসজিদ, মাহফিল, তারপর ইস্তেমাকন, সব জায়গায় সম্মিলিত মোনাজাত হয়, করবেন ইনশাআল্লাহ। চোখের পানি আসে, মন নরম হয়, আল্লাহকে ডাকতে মন চায়। একা কতটুকু করতে মন চায়? আমরা এমনি দুর্বল ইমানদার মানুষ, একসঙ্গে থাকলে একটু ভাল লাগে। আপনারা একসঙ্গে লাইভে আছেন, যুক্ত হন, ভালো লাগে, বা একটু তাওবা করতে ভালো লাগে দেখা দেখি, ঠিক না? অনেক সময় দেখা যায় গুনাহ করতেই থাকি, তো দেখা যায় হঠাৎ করে একটু লাইভের মধ্যে আসলে, এই হুজুরের লাইভের মধ্যে আসছে, একটু দোয়াটা করে আসে গিয়া, মানে মনে আসে দোয়াটা একসঙ্গে করি, তো ভালো না জিনিসটা? সম্মিলিত মোনাজাত করতেছেন না? এই যে কালকে একজনের লাইভের মধ্যে আইসা বলছে, হুজুর আমি জীবনে কোনোদিন কান্না করি না, আপনার কথা আজকে কান্না করছি। তো এটা ভালো জিনিস না। আর কান্না করলে জাহান্নামের আগুন হারাম এই চোখের মধ্যে। আর জাহান্নামের চোখ যদি জাহান্নামের জন্য হারাম হয়, তো শরীর তো হারাম। শরীর যাইলে না চোখ যাইব, বুঝতে হবে জিনিসগুলো। শরীরটা যাইলে না চোখটা যাইব, আর শরীর না গেলে চোখ যাইব কেমনে? জাহান্নামে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিতে পারে যারা কান্নাকাটি করে আল্লাহর ভয়ে তাওবা করে। তারপর লিখেছেন, আলহামদুলিল্লাহ আপনি যা যা বলেছেন আমি সবগুলো পড়ি, আল্লাহ আমাকে প্রতিদিন পড়ায়। মাশাআল্লাহ আব্দুল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। রোজা আফরিন সোমাইয়া, অবশ্যই পড়ি। আসসালামু আলাইকুম হুজুর, আমার খুব ভয় লাগছে, কারণ গত কালকে আমার স্বপ্নে প্যারালাইসিস হয়েছিল, খুব ভয় লাগে, ভালো ঘুম আসে না, তোর বেশি লাগে, আমার খুব ডর লাগে, আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি। আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বেন। হুজুর আমার অসুখ হয়েছে, এর জন্য কি দোয়া আছে সুস্থ হবার জন্য? আপনি সূরা ফাতিহা 3 বার পড়ে পানির মধ্যে ফু দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেয়ে ফেলবেন, আল্লাহর উপরে ভরসা করে। দোয়া করবেন। নাম মারুফ, হাফিজি মাদ্রাসায় পড়ে, গত সপ্তাহ সিফারা লইছে, দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার ছেলেকে হাক্কানি হাফেজ বানিয়ে দিক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম হুজুর, আমার খুব প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের জুমার দিনটা আপনাদের শান্তি আল্লাহ ভরপুর করে দিক, সুখে শান্তিতে যাতে আপনারা থাকতে পারেন। আল্লাহ পাক যাতে সুস্থ রাখে। বিপদ আপদের কিন্তু কখনো ঠিক ঠিকানা নাই, যেটাকে মানুষে বলে হাত পাও নাই। যে কোনো মুহূর্তে বিপদ আপদ চলে আসতে পারে। বিপদ হেঁটে আসতে হয় না, বালা মুসিবত হেঁটে আসতে হয় না, এভাবেই চলে আসতে পারে। আমার আম্মু শুনতে চায়। রোজা আফরিন সোমাইয়া, আপনি কখন লাইভে আসেন? প্রতিদিন 8:30 বাজে রাত্রে আসতে চেষ্টা করি, আর বৃহস্পতিবারে রাত্রে আসি ইনশাআল্লাহ। বৃহস্পতিবারে দিবাগত রাত্রি, জুমা রাত্রি যেটা বলা হয়, এই রাত্রিতে আসে আমরা ইনশাআল্লাহ তাওবা পড়ি। আমার মহিলা মা বোনরা সকলেই তাওবা পড়বেন, সকলেই